এই যে যারা হত্যা করেছে তারা ভারতে পালানোর পরে আমরা গল্প শুনবো, সে আপনার আসামে আছে, মেঘালয়ে আছে। আমরা কি সেই গল্প শুনতে চাই? আমরা কি সেই গল্প শুনতে চাই? দেখেন দেখেন এখানে গতকালকে মুসাব্বির ভাই যে মারা গেছে, আমরা সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নানাবিধ বিবেচনা করে এমন মনে হয়েছে যে মুসাব্বির ভাইদের মতো যারা রাজনীতি করে তাদের জীবনে কোনো দাম নাই। এইখানে মুসাব্বির ভাই ছাড়া অন্য কেউ মরলে জায়গায় জায়গায় রাস্তা ব্লক হয়ে যেত। এখানে আমাদের অপরাধ হলো আমরা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এলাকাবাসীর অপরাধ হলো এলাকাবাসী শান্ত আছে, তাদেরই এটা অপরাধ আমি বলবো। জায়গায় জায়গায় রাস্তা বন্ধ না করাটা আমাদের অপরাধ। যদি আমরা বন্ধ করতাম তাহলে ডক্টর ইউনূস ফেসবুকে পোস্ট করত। বন্ধ না করা পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমি একটু হিসাব করতে চাই, বরাবর হিসাব। যেই সরকার এখানে বসে আছে, এখানে মজা লুটছে, সেই সরকারকে জিজ্ঞাসা করছি, মুসাব্বির ভাইয়ের 20 বার আটক হয়েছে, উনি অর্ধশত মামলা, 5 বার কেন? এটা কেন? এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য কথা বলেছে, তাই নয় কি? গণ অভ্যুত্থানে এত মানুষ লড়াই সংগ্রাম করছে, মুসাব্বির ভাইও লড়াই করছে। এখানে কেউ একজন উস্তা খেয়ে পড়ে গেছে গণ অভ্যুত্থানে, সেও জুলাই যোদ্ধা, কিন্তু মুসাব্বিররা জীবন তামা করে দিছে। তারপরেও মুসাব্বিরদের নামের সঙ্গে জুলাই যোদ্ধা লাগে না, লাগে না। তাদের কোনো ভাতা লাগে না, তাদের কোনো বোনাস লাগে না, আর মৃত্যুর পরে রাষ্ট্রীয় স্বীকৃতিও পায় না। আমরা এমন গল্প শুনতে চাই না। আগামীকাল বলবে সে এখন মেঘালয়ে, আসামে অবস্থান করছে। স্পষ্ট কথা, যদি খুনিরা পালায়ে যায়, 2টা ছবি পাইছি, 5 জন নাকি অভিযুক্ত তারা সম্পর্ক পেয়েছে। আমার কথা হলো এত স্লো কেন? এত স্লো কেন? আমরা জিজ্ঞাসা করছি। আমরা প্রশাসনের কাছ থেকে গল্প শুনতে চাই না, ঘটনা শুনতে চাই। যে কি ঘটনা ঘটেছিল, কারা হত্যা করেছিল, তাদের কাছে কিছু কিছু ইনফরমেশন আছে। তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না, এই রকম গল্প আমরা শুনতে চাই না। তদন্তের স্বার্থে এখন চেপে রাখতে হচ্ছে, এই গল্প আমরা শুনতে চাই না। এইখানে আমরা সবাই ছোটখাটো কাজ করে, তেজগাঁ এলাকা, শিল্প এলাকা, ভাই কেউ কাউরে খাওয়াই না, কেউ কাউরে চালায় না, কেউ না খাই থাকলে কেউ দেখে না। এইটা হলো স্পষ্ট কথা। এখানের মানুষ নিরাপদ কাজের পরিবেশ চায়, তাদের জীবনের অধিকার চায়। এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ মুসাব্বির ভাই বিষয়ে তাচ্ছিল্য কথা বলেছে। আমরা বলি, আমাদেরকে মায়া করবেন, আমরা দেশের জন্য জীবন রেখে লড়াই করেছি, আমাদের প্রতি তাচ্ছিল্য করবেন না। ধন্যবাদ সবাইকে।